ওই কি রে তোরা কি কামলা দিবার আইছস না অফিসে আইছস যা কামে যা এই এনি ইট তো অল্প কয়টা আর ইট আনা লাগবে হ্যাঁ তুই আপাতত তুই এগুলো বিছা লাগলে পরে আনিস যাইয়া আর এই জিনিসটা ওরে দে তুই শোন ভালো করিয়া মশলা বানাই লই আয় উস্তাদ মশলা দেখি তোর ভাই মাংস রান ভাই কি করে বেটা এই মশলা না ইট যে বিছাইয়ে মারমু এই মশলা লই আয় এই তুই ইটটা সুন্দর করে বিছা এই সমান করে বিছা সমান করে দিয়া এইভাবে আরবি ভাবে দে হ্যাঁ এই কুলে বেটা তুই কি কাম বোঝো না উস্তাদ নতুন এই কাম হেক এই জিনিসটা এইভাবে হ্যাঁ 10 minutes later হ্যাঁ সুন্দর হইছে ইটগুলো বিছানো আর মশলা আইলেই মারিয়ে দিম উস্তাদ মশলা লইছি এই তুই মশলা হুগনা লইছো তুই ভিজাও নাই উস্তাদ পুরা বিল্ডিং তন্ন করে খুঁজে দেখছি কোন জায়গা টুকটু পানি নাই গিয়ে তাইলে আমি কি এই দিয়া সেদ দিয়ে ভিজামু যা জানতে পার তুই পানি জোগাড় করে ভিজালে কম বোঝে না কিচ্ছু বোঝে না মায়া গো কিতা করাম পানি কোনো পাইলছি উস্তাদ এই যে আরছি দেখুন মশলা ভিজা করে ডুবগুর বানাই আলছি হ্যাঁ এইবার ঠিক আছে এই আয় এই মারিয়ে দেই এই বেটা হাতে তুলি কেন উস্তাদ নতুন তো আগে শেখ এই জিনিসটা লইয়া উড়াবি উড়া টাচ করিয়া মারবি মারিয়া এই জিনিসটা সমান করবি বুঝছো তুই দেখ এই পানি পাইনি কোথায় তারপর উস্তাদ পানি তো ভাই নাই তুই এটা ভিজাইছো কেমন তারা এই যে প্যান্টে সেম ফিল্ম উঠতে দিছি কামটা কি করছে এই ইট আরো এনে লাগবে তুই যে ইট লই আয় আমি এগুলা মারতেছি যা কিরে হয় নাই কিরে হয়েছে হয় নাই আরে ওস্তাদ অনেকগুলা ইট তো মাথা নিতে একটু সময় লাগবো ওরে বেটা তুই ইট মাথায় তোল একটা ইট শর্ট এইখানে তুই একটা ইট মার আমি জোড়া লাগাই দিই আচ্ছা ওস্তাদ भैया ताड़ाताड़ी मशला बना प्लास्टर आज के मेरे दिम তুই ব্লেন্ডার লয়ে কই যাস হা গললি কোন আমরা না কইলেন মশলা বানাইতে তো ব্লেন্ডার মেশিন লই আইছি আয়ো রে মা কিরে তুই এনে বই রেস্ট লইতেছস কে যা পিলারে মশলা মার কন্ট্রাক্টর সাহেব পিলারে এখন মশলা মারা যাব না কে মশলা মারা যাবে না কে কি হইছে সারাদিন পিলারটা দাঁড়া থাকতে থাকতে অলস হয়ে গেছে গা ও একটু রেস্ট চায় কিরে এই পিলার খাড়া করাইছস পিলার এমন তেরা কে এই পিলারের কথা কোন ও তো একটা বেয়াদব বেয়াদব মানে দেখেন না কেমন তেরা আয়ো রে মা উস্তাদ
ওস্তাদ ও ওস্তাদ, এই কি হয়েছে? দুপুর তো হয়ে গেছে অনেক আগে, আইন দুপুরে খাবারটা খায়ালন। আমি কাম করে লই পরে খামু, তখন লাঞ্চ তখন ভিতরে ভর। আচ্ছা ঠিক আছে, গরু মাংস শেষ হয়ে গেলে আমি কিন্তু কিছু জানি না। আয় দুপুরের খাউন্ডা খাইয়ে লই। রড গুলো এখানে পড়ে আছে, গরিবের বাচ্চারা ঠিক মতো কাজ করে না। এই মিস্ত্রি, এই গাঞ্জটির বাচ্চা এদিকে। স্যার রড দিয়ে এখানে পরে পরে ঘুমাইতেছে, পিলার বানানোর সময় কাজে লাগাস নাই? স্যার পিলার তো রড দিয়ে বানাই নাই কো। তাহলে কি দিয়ে বানাইছস? আইকলে ভাঁজ দিয়ে বানাইছি। হ্যাঁ, রড থাকতে বাস কেন? পাইতে পারলেন না, ন্যাচারাল পিলার বানাইছি, শতভাগ পরিবেশ বান্ধব। দাঁড়া কুকুর আসছে। ঠিক আছে, এই তুই যাই বালু লইয়া যা। আচ্ছা ওস্তাদ আনতেছি। ওস্তাদ আনছি। এই তুই এটা কি আনছো? আমরা না করলে নিট আনতাম। আমি বলছি বালি বালি। কিয়া গালি? আমরা গালি নিয়ে দিতাম। আচ্ছা মশার বাচ্চা। ওরে বেড়া আমি গালি কই নাই, আমি কইছি বালি 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 লইয়া আয়। ও আচ্ছা, এতক্ষণ বাতাসের শব্দ আড়াই গেছে। আচ্ছা অনে আনতেছি। ওস্তাদ লন লইছি। কই কিয়া খেত? আমরা খেত নি। তুই খারাপ। সারা কাজ করব কি, মালটা একটু বেশি খেয়ে ফেলেছি। ওই বেটা দাঁড়া, ইয়ে কন্ডাক্টর সাহেব, তুই এটা কি বানাইছস? কেন কি হয়েছে? আরে বেটা এই পিলার তো উল্টা। পিলার তো উল্টা না, পিলার তো ঠিকই আছে, আপনি দেখতে ভুল করছেন। বুঝলাম না। আচ্ছা বুঝাচ্ছি, আপনি মাথাটা নিচে দেন, পাটা উপরে দেন। কে? আরে আপনি হন না। ওই বেটা হইছি, আমি কি করবো? এবার পিলারটা দেখুন। এনেই তো রাখছিলাম, এগুলো গেল কই? কি রে হইলে বেড়াই এদিকে আয়। আসতেছি। কিয়া এদিকে এনে দিয়ে ইটটি রাখছিলাম, ইটটি এনতে গেল কই? পাশের বিল্ডিং গেছে। পাশের বিল্ডিং এ মানে? ইন্টারভিউ দিতে গেছে। হই বেটা ইন্টারভিউ দিতে গেছে মানে? আরে আর উপসেতেন কি লাগে? ইট যদি অন্য বিল্ডিং এ চাকরির চেষ্টা করে তাহলে আই কিতাম। কিরে বন্ধু, এই জুতা পয়রা প্যান্ট শার্ট পয়রা বাবুসের যা রাত কোনো? আরে বেটা আর কইস না, ওস্তাদেরতে অনেক কষ্ট করে একটু ছুটি লইছি, যাইতাছি দেশে তোর বাবির লাগে দেখা করতে। ইয়ার সাবধানে যাই। থ্যাংক ইউ। কিরে আজকে আমি নামবো রে? হ্যাঁ ওস্তাদ, আজকের ভিত্তে কাজ নামাই দেবো, যেমনি হোক আমি আজকের ভিত্তে নামাই দিয়ে যাবো। কি রোড সোজা করস? কে ওস্তাদ হয় না? এটি সোজা হয়? তুই আমার চেত সোজা করস, তুই আমার মতো সোজা করবি। 10 minutes later. ওরা আমার ল্যাব সোজা করে, আমি কত সুন্দর সোজা করছি। ওস্তাদ সোজা করছি। কই দেখি। এই যে। ওই বেটা এটা কি সোজা করছস? কে আপনারা কইলেন আপনার মতো সোজা করতে? এটা তো আপনার মতোই সোজা করছি। এমন এই লেবার যা বালু লয়ে গা। লি ভালো না লাগতো না, যা ইটলে।
ইট আনতে আনতাছি। আর এটা লাগতো না, যা রটলে রড লাগবো। রড আনলাম, কিচ্ছু আনা লাগতো না, আমি তো চা খাই। এই চা তো আমিও খামু, আইন যাই চা খাই। কন্ট্রাক্টর, ওই কন্ট্রাক্টর, কন্ট্রাক্টর, ওই কন্ট্রাক্টর, স্যার স্যার স্যার, বাড়ির কাজ কতটুক? এই তো স্যার 3 তলা 4 তলার ছাদ ডালাই কমপ্লিট হয়েছে, আমি খালি গাঁথনি করতে কাজ শুরু করবো। সবই বুঝলাম, চারপাশ থেকে এত বিশ্রী গন্ধকে। আসলেই তো। এই রাজমিস্ত্রি এদিকে আয়, এদিকে আয়। স্যার তুই বেটা স্যার রে কয় এমন গন্ধ করতেছে কি লিগা? স্যার আসলে হয়েছে কি, ওই যে যেদিনকে আমরা এই যে প্লাস্টার গুলা করবো সেদিনকে এই বিল্ডিং এর পানির লাইন অফ আছে। তারপর আর কি ওই যে ওই ড্রেনের তে পানি উঠাইয়া প্লাস্টার করে ফেলাইছি। দাঁড়া তো করে এই বইলদা, হালার কোথায় দিকে কি ওস্তাদ? এই তুই এনে কিতা করতেছিলি? তা আপনি না কইলেন ওই ভাঙতে। আমি কি তোর পিলার ভাঙতে কইছি? আমি তোর ইট ভাঙতাম কইছি। দেখ বইলদার ঘরে বইলদা, তুই আমার না জিগে কোনো কিছু তাপ দিবি না। কোন বালা দেখবাম বিল্ডিংটা ভেঙে গেছ। যা এক করে বালু লে, আমি প্লাস্টার করবাম। এক করাই? হ এক করে যো। 15 minutes later. ওস্তাদ লই আইছি। এই যে তুই কি করছিস এটা? এ মা, আপনি না মাত্র কইলেন এক করাই বালি লই আইতে, এর লাগি তো আমি রান্না করতে এই কড়াইটা লই আইছি। আরে বাবা, আমি তো তোরা রান্না করার করাই আনতে কই নাই, তোরা এই করার কথা কইছি। তাইলে ওস্তাদ এখন এই বালু করমু কি? আমার মাথায় দাও। আচ্ছা এবড়ে এনে বইতে নাক চুলকাইতাছ, দেখছস মশলা শেষ, যা মশলা লই আয়। উস্তাদ আমি আর মশলা আনতে যাইতে পারবো না, আমি বাথরুমে যাবো। কামে হিসেবে কি এর বাথরুম? আন্নে কিতা করতাছুন? আন্নে ইট ভাঙন লাগতো না, চালাই যা মশলা লইন, প্লাস্টার করন লাগবো। এই যে মশলা নেন। এবড়ে মশলা তুই হেন দিছত করে, এ টাকার ইচ্ছে না দিবি। দে একটা ইট দে। কি? একটা ইট দে। এই নেন। তোরা কি কইছি গাড়তে তিট খুলে দিতে? আরে আমি তো ইট চাইলেন, এলে ইট দিছি। ওই কিরে কই? আরে বেটা কই, এই কখন গেলি? ওই বেটা কই? এত্তার মারে বাপ, আর কোন সিমেন্ট আনতে পারেছি এখনো হয় নাই। আজকে সিমেন্ট আর বিটে পুরা দিন। ওই কিরে তুই এমন শক্তি আছিস কে? ওস্তাদ, সিমেন্ট আনতে গিয়ে সিমেন্টের ডুব দিয়ে শক্ত হয়ে জমে গেছি। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু শক্ত হয়ে গেছস, আজকে তরে ভাঙ্গাই প্লাস্টার বানাবো। তারা ও মাই গড, এডি কি রচনা করছ? এডি কি রচনা করছ? রটের টাকা দেখে টাকা
টাকা থাকে উস্তাদ রড তো নিজেই ব্রেক ড্যান্স মাইরা বেক্কা জায়গা তাড়াতাড়ি যায় রড সোজা কর, নাহলে দুই কানের নিচে দুটা থ্যাপ ওর মাইরা ডিজে বাজামু। আমি এই পৃথিবীর সেরা রাজমিস্ত্রি, জোড়া দিলি পারি সহজে ভাঙবি না। ও মোর আব্বা, আপনি কি বলতে আছেন? আপনি সেরা মিস্ত্রি, আপনি জোড়া দিলে হইয়ে সহজে ভাঙ্গে না? হ্যাঁ, আমি জোড়া দিলি সহজে ভাঙবে না। তাহলে আমারও জোড়া দিতে হইবে। বলেন কোন দেয়াল জোড়া দিতে হবে? দেয়াল না তো, তাহলে কি? আমার মন। নে ধর দেন নে ধর নে ধর নে ধর। কিরে তুই কোনো এই যে আমি নিচে হ্যাঁ বেটা তুই নিচে কি ধরস? উস্তাদ ঈদের বারে ডাইপা পড়ছি। দে আমাকে একটা ইট দে। ওস্তাদ ওই বলছিলাম ছাদে কি রড উডামু পিলার উডানোর জন্য? না তুই রড না বাসলো আয়। বাইশ দিয়ে কি করবেন? পিলার উড়ামো। হ্যাঁ, বাইশ দিয়ে পিলার উঠাইলে তো পিলারের মধ্যে দিয়ে গাছ উঠবে। আরে হওয়া বেটা ঠিক আছে, এই গাছই তো পিলারে একে অপরে দাঁড়ায় রাখতে সাহায্য করবো। উস্তাদ পিতা দুপুর এসে কোন কালে খাওয়া দাওয়া করা লাগবে না? ক্ষুধা লাগে নাই? লাগছে। যা কন্ডাক্টরে যাই খাওয়ান দিতে। ভাই আমরা তো কি তা লাগছে, কি তার জমতো না আর থাকতে পারতাছি না। একটু আগে না তোরা বিড়ি খাইলি? ওমে বিড়ি খাইলি কি আর পেট ভরে? ভাই বেটা সারাদিন খালি খাই খাই করে, তোকে আর কাম করা লাগবে না, যা। ভাই আপনার কোনো দোষ নাই, মিস্ত্রি বেটা কয়ে ফাটাইছে। ওই রাজমিস্ত্রি, তোর কি ক্ষুধা লাগছে? না কি আর ক্ষুধা লাগছে? কাম করতে হবে না, আমি কি কাম করি না? আমার কোনো ক্ষুধা লাগে না। আচ্ছা যখন মিস্ত্রির ক্ষুধা লাগে নাই, ও কাম করুক, তোরা যায় খায় আয়। আর বানাইছি একটা মিক্স পুরা 100। তোরা দেখছো? ওস্তাদ গান গায়ে গায়ে মিক্স বানাইলে কি মিক্স অনেক ভালো হয়? আরে বেটা হ, গান গায়ে গায়ে যদি মশলা বানাই, মশলা অনেক ভালো হয় আর দেওয়াল অনেক পোক্ত হয়। হ্যাঁ, ভালো একটা জিনিস শিখলাম। হ্যাঁ, আর যদি মনে কর গানের মাঝখানে একটা বিট দে, তাহলে পুরো দেয়াল হইতে নাচবো। ইস মুখে ধরছে রে। একটু আগে এমনি বাইরে গিয়া বিড়ি খেয়েছি, তখন যদি আবার ওস্তাদটা যাকে বাইরে যাবো তো কি নেইবো আমারে, কি করি? পাইছি, বালুতে ছেড়ে দিই, বালুতে সব খায়া লাইব। হ্যাঁ, এই জায়গায় শুকনা বালু লাগবে। যাও তুমি শুকনা বালু নিয়ে আসো। ঠিক আছে ওস্তাদ, আমি এখনই আনতাছি। হায় হায়, সব বালু দিয়ে ভিজে গেছে। ওই কি রে, বালু এটি ভিজছে কেমনে? হ্যাঁ ম্যাডাম জানি। ওস্তাদ বালু তো সব ভিজে গেছে গা, মনে হয় বৃষ্টিতে সব ভিজায় দিছে। আরে এই কড়কড়া রোদের ভিতরে বৃষ্টি কই পেলি? এই যে সব তো ভিজা। আচ্ছা দেখ তো বালিতে কোনো পানির গন্ধ কয় নাকি? ওস্তাদ বালুর তো পানির গন্ধ কয় না। তাহলে কি এর গন্ধ কয়? মুতের। এই ছাগলের বাচ্চারা, এই ছাগলের বাচ্চারা, আরে এই ছাগলের বাচ্চারা মশলা লই আয়। এই তোরা দাঁড়া রইছস, মশলা কই? আমগরে বলছি নি কোনো কিছু। কই আমগরে তো কিছু কয় নাই। আরে হ তগরেই কইছি। মিস্ত্রি ভাই আপনি আঙ্গরে কর নাই, আপনি কইছেন ছাগলের বাচ্চারা মশলা আনতে। আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে, বাঘের বাচ্চারা মশলা নিয়ে আসে। আরে বাহ,
লই আইছস ছাগলের বাচ্চা কইছি তো এলিকে মাইন্ডে লাগছে ছাগল তো জানোয়ার আর বাঘ তো মানুষ তাই না কি করো উস্তাদ উপরে ছাদ দাঁড়াই দেবো তো 3 দিন পরে এলে রড গুলো সোজা করতেছি ও দেখি কি রড সোজা করতেছস তুই কি রড সোজা করছস এন্ডা সোজা এন্ডা বেকা উস্তাদ হইছে কি আজকে রডের মন বালা না এলে রডটা বিক্কে আছে ওরে কাম করতে করতে হাঁপাই গেছি রে পানি খাইতে হইব আইলেবার হইলেবার এই নাইম জি উস্তাদ এই আমি কাম করতে করতে হাঁপাই গেছি যাস না আমার লাগি একটু পানি লয় পানি খামু উস্তাদ এই শুধু পানি কি আনবো পানির লগে একটু ফুচকা আনি হ্যাঁ লয় আয় তাহলে ফুচকার লগে একটু ঘুরনি আনি হ্যাঁ লয় আয় তো ঘুরনির লগে একটু টক লইয়া মনে আরে লয় আয় তাহলে টকের লগে একটু তেঁতুল লইয়া মনে আপনি লবণ দিয়ে চুষে খাইবেন আয় হায় রে তোর এইসব কথা হয় না আমার তো মুখে পানি আয় পড়ছে যা যা তাড়াতাড়ি লই আয় তাহলে আপনি এই পানি খাইয়ে এই তৃষ্ণা মিটান মুইয়ের পানি আনতে যাইতে পারবো না তাড়াতাড়ি তাড়াতাড়ি আইব এই বাজে কয়টা 5টা 5 হ্যাঁ 5টা 5 বাজে গেছে 5 মিনিট ভাও কাটছি হাই রাখ লাবাসাই যাই আয় আয় তাড়াতাড়ি 5 মিনিট কিরে তোরা যাইতেছিস গা হ্যাঁ চলে যাইতে আছি 5 মিনিট ফাও কাম করছি তাহলে আরেকটু ফাও খাইতে দিয়ে দিতি কে আমরা ফাও কাম করলে কি আপনি টাকা বেশি দেবেন মোরা যাই কি আজকে কাজ শেষ জি স্যার আজকে কাজ শেষ আজকে কি কি কাজ শেষ করলেন এই যে স্যার আজকে এই যে পিলারটা গাড়ছি ওই জায়গায় প্লাস্টার করছি আর আমি ইট কেটে দিছি আজকে অনেক কাজ হয়ে গেছে এই পিলার তো কালকেই করা হয়েছে খালি ধান্দা না স্যার কিছু টাকা দিতেন ওরা টাকা চাইতেছে কিছু টাকা দিতাম না বুঝতা এটা কি টাকা মিস কথা আমরা কোন বেলাতে আসিছি এবার চুপ থাক বোঝে না টাকা চাইতেছে ভালো হয়েছে মোরা টাকা পাইলে ভালো হবে না ঘরে তো বাজার সদায় কিচ্ছুই নেই কালকে না তোমাকে 20,000 টাকা দিলাম হ্যাঁ কি বলতেছেন স্যার আপনি আরে 20,000 টাকা দিয়েছেন হ্যাঁ তোমাকে কোনো টাকাই দেয় নাই কি তুমি ওনাদের কোনো টাকা দাও নাই সব নিজেই রেখে দিছো খালি গরিবের হক মাইরা খাও না এই যে এখানে 15,000 টাকা আছে ওদেরকেও দিও ঠিক আছে আমার নাম বিচার দে যা তোরা যা কালকে টাইম মতো কামে পড়িস কালকে কাজের মগো টাকা দেবেন না কিসের টাকা আরে এই যে মাত্র যে লইলেন মগো টাকা দেবেন না হ্যাঁ বেটা বাসায় বাজার করতে হইব কালকে নিস একবার কাজ শেষ করে পরে টাকা দিবনি ও আপনার বাসায় বাজার নাই বাজার করবেন আর মোরা কি বাসায় যাইয়ে না খেয়ে থাকবো গরিবের বাচ্চাটির আসলে কি কমু এই নে 100 এই নে 100 এই নে 100 ও ভাই এই সারাদিন কাম করাইয়া 100 টাকা ধরাই দিলেন যেটা দিছে এটা ল নাইলে কিন্তু লয়ে যামগা দেখছো কারবারটা হ্যাঁ সারাদিন কষ্ট করিয়া মাথার গাম পায়ে ফেলি মগো টাকা দিতে এরম করে খালি কাজ শেষ করিয়া একবার কাজ শেষ সেই হইবে কোন কালে তারপর টাকা দেবে হ্যাঁ তো টাকা ঠিকই না মগো এই পেলে ঠগাই কে উস্তাদ কি তার কইতাম গরিবের দুঃখ কেউ বুঝে না হো ওস্তাদ আমরা গরিবরা কার কাছে বিচার দিমু আঙ্গ গরিবের টাকা সবাই মাইরা খায় উস্তাদ বাইতে গা গাইস ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দাও আর কমেন্টে জানাও নেক্সট কি কন্টেন্ট তোমরা দেখতে চাচ্ছ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই এখনই সাবস্ক্রাইব করে দাও আমাদের প্রিভিয়াস ভিডিও ছিল দেশি ফুচকা চটপটি প্রথম 1 ঘন্টায় যারা কমেন্ট করেছে সেখান থেকে 5টি কমেন্ট চলো পড়ে আসি প্রথম কমেন্টটি করেছে উছিয়া জান ভাই আপনার ভিডিও আমার পরিবারের সবাই দেখে এবং আনন্দ পায় আমি অনেক খুশি যে
আমাদের দেশে এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে। লাভ ইউ জান ভাই, থ্যাংক ইউ সো মাচ। এমডি রবিউল ইসলাম কমেন্ট করছে, জানজাবিন ভাইয়ের ভিডিও মানে সেরা বিনোদন, ভাই সালাম নিয়েন। ভাইয়া আপনার ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে, আমি আপনার ভিডিওর অপেক্ষায় থাকি, আমি আপনার অনেক বড় একজন ফ্রেন্ড। থ্যাংক ইউ ভাইয়া। পরের কমেন্টটি করেছে এমডি রনি, ভাই আপনার সব ভিডিওগুলো ভালো লাগে, আপনারা সবাই মিলে একটা ভূতের ভিডিও বানান। ঠিক আছে ভাইয়া, ভূতের ভিডিও অলরেডি চ্যানেলে অনেকগুলো রয়েছে, আমি চেষ্টা করব সামনে আরও ভূতের ভিডিও নিয়ে আসার জন্য। ওয়ান টিভি নিউ অফিসিয়াল থেকে কমেন্ট করেছে, কার কাছে কেমন জানি না, কিন্তু আমার কাছে জানজামিন ভাই বিনোদনের রাজা। থ্যাংক ইউ ভাইয়া। 5 নম্বর কমেন্টটি পড়ছি। 5 নম্বর কমেন্টটি করেছে রিয়া ফান, আপনার ভিডিও আমি ও আমার পরিবার সবাই দেখি, আপনি আমার পছন্দের ইউটিউবার। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।